দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অভূতপূর্ব সামরিক ভূমিকম্পন। ভারতের উত্তর সীমান্তে নিজেদের সবচাইতে শক্তিশালী, সর্বাধুনিক এবং পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে গণচীন। শুধু মোতায়েনই নয়, সীমান্ত ঘেঁষে চীনা বিমান বাহিনীর মহড়া ও ফাইটার জেটের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বেজিং। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ও চাঞ্চল্যকর খবর হলো, কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল বাংলাদেশ সীমান্ত এবং ভারতের চিকেন স্নেক করিডর এর আশেপাশে ছড়িয়ে পড়েছে এই স্টিলথ ফাইটারের আতঙ্ক। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব, চীন কেন হঠাৎ ভারতের এত কাছে পঞ্চম প্রজন্মের দৃশ্যপট পরিবর্তনকারী এই স্টিলথ বিমান আনলো। ভারতীয় বিমান বাহিনীর বহরে থাকা ফরাসি রাফায়েল কি পারবে চীনের এই মাইটি ড্রাগনকে টেক্কা দিতে? আর আন্তর্জাতিক আঙ্গিনার আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব স্যাটেলাইট থেকে পাওয়া সেই চাঞ্চল্যকর প্রমাণ। পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও ভূ উপগ্রহের সামগ্রিক তথ্য বিশ্লেষণ করলে শিউরে ওঠার মতো সত্য সামনে আসে। মহাকাশ ভিত্তিক শীর্ষস্থানীয় ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভ্যান্টর এর স্যাটেলাইট ছবিতে ভারতের সীমান্ত সংলগ্ন দুটি প্রধান চীনা বিমান ঘাঁটিতে একযোগে অন্তত 11টি J-20 স্টিলথ ফাইটারের উপস্থিতি শনাক্ত করা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV তাদের এক বিশেষ প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে। ছবিতে দেখা যায়, শিনজিয়াং এর হোটান বিমান ঘাঁটির রানওয়েতে অন্তত 7টি J-20 বিমান একদম প্রস্তুত অবস্থায় সারিবদ্ধভাবে রাখা রয়েছে। এই ঘাঁটিটি বেসামরিক ও সামরিক উভয় কাজেই ব্যবহৃত হয়। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, লাদাখের উত্তরে ভারতীয় বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে এই চীনা আড্ডার দূরত্ব মাত্র 245 কিলোমিটার। একই সঙ্গে তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে আরও 4টি J-20 বিমানের উপস্থিতি দেখা গেছে, যা ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে মাত্র 344 কিলোমিটার দূরে। সীমান্ত ঘেঁষে চীন এর আগেও সামরিক মহড়া দিয়েছে, কিন্তু একযোগে এত বিপুল সংখ্যক স্টিলথ বা অদৃশ্য যুদ্ধ বিমানের উপস্থিতি এবারই প্রথম। এখন প্রশ্ন উঠতে পারে, এই J-20 বিমান নিয়ে এত তোলপাড় কেন? কেন একে বলা হচ্ছে মাইটি ড্রাগন? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে J-20 স্টিলথ বিমানের আসল শক্তি লুকিয়ে আছে এর বিশেষ নকশা এবং অতি সূক্ষ্ম রাডার অবজার্ভিং প্রযুক্তিতে। সহজ কথায়, সাধারণ কোনো এয়ার ডিফেন্স রাডার বা শত্রু বিমানের রাডারে এটি সহজে ধরা পড়ে না। ফলে রাডারের অগোচরেই এটি শত্রুর সীমানায় প্রবেশ করে নিখুঁত হামলা চালিয়ে নিমেষেই ফিরে যেতে সক্ষম। আন্তর্জাতিক সামরিক বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ওয়ার জোন এর তথ্য মতে 2019 সালেও চীনের হাতে এই বিমান ছিল মাত্র 50টির মতো, কিন্তু 2022 সালের শেষেই এই সংখ্যা 200 ছাড়িয়ে যায়। বেইজিংয়ের সামরিক কারখানার সক্ষমতা এতটাই বেড়েছে যে তারা এখন বছরে প্রায় 120টি J-20 তৈরি করতে পারছে। বর্তমানে চীন বিমান বাহিনীর বহরে 300 থেকে 500টি J-20 ফাইটার যুক্ত রয়েছে। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সামরিক গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট এর অনুমান করছে 2030 সালের মধ্যে চীনের বহরে এই বিমানের সংখ্যা দাঁড়াবে 1000-এ। ভারতের সাবেক বিমান বাহিনী উপপ্রধান এয়ার মার্শাল নরমদ্দেশ্বর তিওয়ারি এর মতে, বছরে 125টির মতো যুদ্ধবিমান তৈরির ক্ষমতা প্রমাণ করে চীনের সামরিক শিল্প খাত কতটা স্বয়ংসম্পূর্ণ। একটি পূর্ণাঙ্গ সাপ্লাই চেইনের কারণেই চীনের পক্ষে এত দ্রুত এই মারণাস্ত্র তৈরি করা সম্ভব হচ্ছে। চীনের এই বিশাল প্রস্তুতির জবাবে ভারতের অবস্থা ঠিক কী?
ভারতীয় বিমান বাহিনীতে ফরাসি রাফায়েল বিমান যুক্ত হওয়ার পর অনেকেই মনে করেছিলেন এশিয়ায় ভারতের আকাশ প্রতিরক্ষা এখন নিরাপদ, কিন্তু বাস্তবতা কি তাই? প্রতিরক্ষা গবেষণা সংস্থা নিউ স্পেস এর সহ প্রতিষ্ঠাতা ও সাবেক যুদ্ধবিমান পাইলট সমীর যোশী স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্ত ঘাঁটিতে 11টি J-20 বিমানের স্থায়ী উপস্থিতি প্রমাণ করে এই অঞ্চলে স্টিলথ বিমান পরিচালনা করা চীনের জন্য এখন একটা ডাল ভাত বা সাধারণ রুটিনে পরিণত হয়েছে। এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি বড় এবং স্থায়ী হুমকি। প্রযুক্তিগত দিক থেকে ভারতের বহরে থাকা রাফায়েল অত্যন্ত শক্তিশালী 4.5 প্রজন্মের ফাইটার জেট হলেও এটি কিন্তু 4th জেনারেশন বা 5th জেনারেশন স্টিল ফাইটার নয়। অর্থাৎ রাফায়েল বিমান রাডারে ধরা পড়ার ঝুঁকি J-20 এর চেয়ে অনেক গুণ বেশি। যদি চীন তার বাংলাদেশ সীমান্ত ও চিকেন স্নেক সংলগ্ন হাসিমারা বা তেজপুর এয়ারবেসের সমান্তরালে বা বাংলাদেশ আকাশসীমা ঘেঁষে কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নেয়, তবে ভারতের শিলিগুড়ি করিডর বড় ধরনের সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এই চিকেন স্নেকই কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত রেখেছে। এটি বিচ্ছিন্ন হলে বা ক্ষতিগ্রস্ত হলে ভারতের প্রতিরক্ষা ব্যূহ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। তবে ভারতও হাত গুটিয়ে বসে নেই। সীমান্তে চীনের এই আগ্রাসী চালের পাল্টা প্রস্তুতি নিচ্ছে দিল্লি। চীনকে টেক্কা দিতে ভারত বর্তমানে আম্বালা এবং পূর্ব সীমান্ত ঘেঁষা হাসিমারার 36টি রাফায়েল বিমান মোতায়েন রেখেছে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর জন্য আরও 26টি সামুদ্রিক রাফায়েল কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে এবং বিমান বাহিনীর জন্য অতিরিক্ত 114টি রাফায়েল কেনার প্রক্রিয়া চলছে। এছাড়া ভারতের বিমান শক্তিতে ভরসা যোগাচ্ছে 260টিরও বেশি শক্তিশালী সুখোই 30 MQI, মিরাজ 2000 এবং MiG-29 বিমান। উল্লেখ্য, ভারত সীমান্তে চীনের স্টিলথ বিমান আনা এই প্রথম নয়। এর আগে 2016 সালে তিব্বতের দাওচ্যাং ইয়াদিং এবং 2024 সালের মে মাসে সিকিম সীমান্তের কাছে শিগাতসে ঘাঁটিতেও J-20 দেখা গিয়েছিল। কিন্তু এবার এত বিপুল সংখ্যক স্টিল ফাইটার সীমান্তের অতি কাছে দীর্ঘমেয়াদে রেখে দেওয়াটা ভিন্ন বার্তা দিচ্ছে। চাঞ্চল্যকর বিষয় হলো, এনডিটিভির পক্ষ থেকে এই J-20 মোতায়েন নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় বিমান বাহিনী কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। তাদের এই নীরবতা ভারতের অভ্যন্তরে নানা আলোচনার জন্ম দিচ্ছে। দক্ষিণ এশিয়ার আকাশে ডানা মেলা চীনের এই স্টিল ড্রাগন কি তবে আগামী দিনের কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুই ভারতের উপর মনস্তান্ত্রিক চাপ সৃষ্টির কৌশল? বিশেষ করে বাংলাদেশ সীমান্তের কাছে এবং শিলিগুড়ি করিডরের প্রভাবে এই অঞ্চলের ভৌগোলিক রাজনীতি কোন দিকে মোড় নেবে তা এখন সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, চীনের J-20 স্টিল যুদ্ধবিমান মোকাবেলায় ভারতের রাফায়েল কি যথেষ্ট শক্তিশালী, নাকি ভারতের হাতেও 5ম প্রজন্মের যুদ্ধবিমান থাকা জরুরি? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টস করে অবশ্যই জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর, বস্তুনিষ্ঠ এবং চাঞ্চল্যকর খবর বিশ্লেষণ পেতে আমাদের আন্তর্জাতিক আঙ্গিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।